আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 44 এবং 45। এপিসোড 44 এর শুরুতে আমরা লুচু জিরায় সেন্সেইকে দেখতে পাই, যে কিনা দেখতেছিল আর কি। समझ रहे हो आप समझ रहे हो। সো যাই হোক, তখন নারুটো বলে, মিয়া এইসব রাইখা আমার একটু দেখেন আমারটা হয় কিনা, একটু চেক করে দেখেন। জিরায় সেন্সেই বলে, তুমি চুপ থাকো, তুমি দেখতেছো না এখানে আমি গুরুত্বপূর্ণ কাজে আছি, রিসার্চ কমপ্লিট করতেছি। নারুটো বলে, মিয়া আপনি আসলে লোকটা ভালো না, আচ্ছা আমি জুৎসু করি, আপনি দেখেন আমারটা হয় কিনা। তারপর নারুটো আঙ্গুল কেটে মন্ত্রটা পরে সামানি জুৎসু ইউজ করে, কিন্তু এবারের সামানেও সে ব্যাঙের সেই পোনাই বের করতে পারে। জিরায় সেন্সেই বলে, ও বাবা কত বড় ব্যাঙ সামানিং করছো। নারুটো বলে, একটু সময় দেন, এটা এখনই বড় হয়ে যাবো। জিরায় সেন্সেই বলে, দেখো তোমাকে এখনো ভালোভাবে বলতেছি, তোমার যদি বিষয়টা সিরিয়াসলি না নাও তাহলে এইসব বাদ দাও, বাদ দিয়ে বাসায় যাও। নারুটো বলে, দোষ কি আমার একার নাকি, মিয়া আপনিও তো লুচ্চামি করতে গিয়ে আমার কিছু শিখাইতেছেন না। জিরায় সেন্সেই বলে, তোমার এই ফালতু কাজ কামের লাগে আমার হুর পরিগুড়া চলে যাইতেছে, আমার রিসার্চ হইতেছে না বেড়া। ওইদিকে আমরা সাকুরাকে দেখতে পাই, যে কিনা সাসকের চিন্তা করতেছে, মানে ভাই কি বলবো, এইটুকু বয়সে নাং লাগবে তার। সে চিন্তা করতেছে সাসকের ঘাড়ে যে ওরোচিমারু কামড় বসিয়ে দিয়েছিল, এরপর থেকে সাসকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তখন সাকুরা রাম্মু তাকে ডাকে তার সাথে কাজে হেল্প করার জন্য, কিন্তু ওর মন তো এখনো সাসকের কাছেই পড়ে আছে। ওইদিকে হোকাগে সকল জুনিন এবং চুনিনদেরকে নিয়ে বৈঠক করতেছে। তখন উনি বলে যে, তোমরা হয়তো অনেকেই জানো না যে হায়াতে গেকোর বডি আমরা কিকিউ ক্যাসেলের পাশে পেয়েছিলাম, যেটা শুনে সবাই অবাক হয়ে যায় যে হায়াতে গেকো মারা গেছে। আঙ্কো সেন্সেই বলে যে এটা নিশ্চয়ই ওরোচিমারুর কাজ। কাকাই সেন্সেই বলে যে ওরোচিমারুর কাজ হইতে পারে, কিন্তু আমাদের তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না, কারণ আমি যতটুকু জানি হায়াতে গেকো সাউন্ড ভিলেজের গুপ্তচর কাবুটুর পিছু করছিল। তখন আরেকজন নিনজা বলে যে, আমার মনে হয় এখন চুনিন এক্সাম বাদ দিয়ে আগে ওরোচিমারুকে খুঁজে বের করা উচিত। হোকাগে বলে যে, না, ওরোচিমারু আঙ্কোর কাছে বলেছিল যে তার চুনিন এক্সাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এছাড়াও এই চুনিন এক্সামের মাধ্যমে প্রত্যেকটা এলাইট নেশনের নিনজারা একজোট হতে পারতেছে। তখন আরেকজন বিচারক বলে যে, আপনি মূলত বুঝাতে চাচ্ছেন কি বলেন তো। হোকাগে বলে যে, ওরোচিমারুর ব্যাপারে দুইটা কথা মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে সে কিন্তু যথেষ্ট শক্তিশালী, আর সে কিন্তু চাইলে একাই একটা গ্রামকে ধ্বংস করে দিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার এরকম শক্তির কারণে যে কোনো নিনজা ভিলেজের নিনজারা তাকে হাইয়ার করতে চাইবে। তখন এক পাকনা বলে, এলাইট নেশন নিনজারা কখনো আমাদের ধোকা দিবে না, কখনো ওরোচিমারুর সাথে হাত মিলাবে না। কাকাই সেন্সেই বলে, এলাইট নেশন নিনজাদেরকে আমাদের চেনা হয়ে গেছে, থার্ড গ্রেড নিনজা ওয়ারে দেখেছিলাম। তো ভাই আর যাই বলেন, হোকাগের টুপি ছাড়া এই প্রথম দেখলাম, কেমন জানি দেখাইতেছে টাকলা টাকলা। তো যাই হোক, হোকাগে বলে যে এত তাড়াতাড়ি ডিসিশন না ঠিক হবে না, আর তাছাড়া তোমাদের সবার উপর আমার পুরো ভরসা আছে। তবে তাদের কথা শুনে ওই পাকনা ঘাবড়ে যায়, যেটা দেখে মনে হচ্ছিল ওই হালা একটা গুপ্তচর। তো একটা মহিলা মুরব্বী আছে, উনি বলে যে আমরা আনবু ব্ল্যাক অপসের লোকদেরকে প্রত্যেকটা নিনজা ভিলেজে পাঠিয়ে দিয়েছি। হোকাগে বলে, যদি আমাদের গ্রামে কোনো সমস্যা হয় তাহলে আমরা সবাই মিলে সেটার প্রতিরোধ করব। ওইদিকে আবারও সাকুরা তার সাসকে নিয়ে চিন্তা করতে থাকে, এই মেয়েটা আর ভালো হলো না, সাসকে করতে করতে কবে জানি মরে। সে চিন্তা করে সে ওই দিন সবাইকে কার্স মার্কের ব্যাপারে না বলে ভুল করছে কিনা। তো যাই হোক, এইসব ফালতু জিনিসপত্র এক্সপ্লেন করতেই ভালো লাগে না, নিজেরটাই হয় না, আরেকজনেরটা কি করবো। তারপর সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফ্লাওয়ারের দোকান চোখে পড়ে এবং চিন্তা করে যে এবার একটা ফুল নিয়ে যাবে সাসকের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিল ইনুদের ফুলের দোকান। এখন ইনু যেহেতু সেইখানে আছে, তাইলে তো তাদের দুইজনের বাঁচবেই। তখন সাকুরা সাথে আরো একটা ফুল নিয়ে নেয়, একটা সাসকের জন্য আর একটা হচ্ছে রকলির জন্য। আর ইনুও তার মার কাছে দোকানের দায়িত্ব দিয়ে চলে যায় ফুল নিয়ে সাসকে দেখতে। মানে এদের দুইজনের খেয়ে দিয়ে সারাদিন কোনো কাজ নাই, খালি সাসকে আর সাসকে। এদের ক্যারেক্টার বিল্ড করছে কোন হালা। তো যাই হোক, তারপর তারা দুইজন একটা দোকানের সামনে এসে মুটকুর গলার সাউন্ড শুনতে পায়। মুটকু বলতেছে, আমাকে আরো দেন, এইটুকু হচ্ছে না। তখন তারা জানালা দিয়ে দেখতে পায় সেখানে চৌজি শিকামারু আর আসুমা সেন্সেই রয়েছে। ইনু বলে, শিকামারু তোমার তো এখানে বসে বসে না খেয়ে ফাইনালের জন্য ট্রেনিং করা উচিত। শিকামারু বলে, আরে ইয়ার বোরিং লাগতেছে, আসুমা সেন্সেই তো সারাদিন খালি ট্রেনিং আর খাবারের মধ্যেই রাখছি, একটু জিরাতেও দিচ্ছে না। আসুমা সেন্সেই বলে, শুধু শিকামারু একা না, চৌজিও ট্রেনিং করতেছে। শিকামারু বলে, আমার এইসব ফালতু ফাইনাল পরীক্ষার ঝামেলায় পড়াই ঠিক হয় নাই। আসুমা সেন্সেই বলে, এইসব বইলো না, এইখানে আসতে কত মানুষ নিজের জীবন পর্যন্ত বাজি রাখতেছে, আর এমনিতেও গাই এবং কুরেনাইয়ের টিম কোমরে গামছা বেঁধে নামছে ট্রেনিং এ, তুমি আমাকে ফাইনাল পরীক্ষায় নিরাশ করবে না তো শিকামারু। শিকামারু বলে, আরে ইয়ার ইমোশনাল ড্যামেজ, এটাও বোরিং, মানে এই আইলসা সবসময় আইলসামিতেই থাকে। ওইদিকে নেজিয়া টেন ট্রেনিং করতে থাকে, যেখানে নেজি অত্যাধিক চাকরা ইউজের ফলে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওইদিকে শিনুও থেমে নেই, তার পোকামাকড় দিয়ে পুরো ধুমায় ফেলতেছে ট্রেনিং করে। ওইদিকে স্যান্ড ভিলেজের সেই গুপ্তচর নিনজাটা তেমারি কানপুরু আর গারার সাথে মিটিং করতেছিল, আর তাদের অবস্থা দেখে মনে হয় তারা লিভ ভিলেজের উপর হামলা করার জন্য একদম প্রস্তুত। ওইদিকে পাগলা নারুটো সামানিং করে আবারও ব্যাঙের পোনা নিয়ে আসে। জিরাই সেন্সেই বলে, আরে তুমি আবারও ব্যাঙের পোনা নিয়ে আসছো, ধৈর্যের লিমিট ছাড়াই যাইতেছো, তোমার মধ্যে ট্যালেন্ট নামে ট নাই। নারুটো বলে, ভালো করে তাকাই দেখেন মিয়া, এটা আগেরটার থেকে কিছুটা বড়। জিরাই সেন্সেই বলে, আরে বলো, তারপরও তো এটা একটা পোনাই রয়ে গেল। ওইদিকে ইনু আর সাকুরাকে একটি নার্স সাসকে রুমে নিয়ে যাচ্ছিল, আর তার দরজা খুলে পুরো অবাক হয়ে যায়, হাই হাই সাসকে তো রুমে নাই। তারপর আলমারি খুলে দেখে সাসকের কাপড় চোপড় আলমারিতে নাই, তাইলে কি এখানে ল্যাংটাই শুয়ে রাখছিল। সাকুরা মনে করতে থাকে সে কি ওরোচিমারুর কাছে চলে গেছে নাকি, কারণ ওরোচিমারু বলছিল সে পাওয়ারের তালাশ করতে করতে তাকে খুঁজে নিবে। ওইদিকে আমরা দেখতে পাই বিশাল বড় একটা পাহাড়ের ঢালে কাকাই
সেন্সাই ঝুলে আছে। সে উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু এটা তার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সে মনে মনে বলতে থাকে ট্রেনিং না করতে না করতে কুইরা হয়ে যাইতেছি। তারপর সে একটা ভুল পাথরে পাড়া দেওয়ার ফলে পাথরটা ভেঙে যায় আর সে ঝুলে পড়ে। তারপর সে ধ্যান করে দেখতে পায় তার ব্রেনের মধ্যে একটা চাকার পয়েন্ট ব্লক রয়েছে। তখন সে ওইটা খুলে দেয় আর তার মধ্যে আবারও শক্তি চলে আসে আর সে প্রায় লাস্ট মাথায় উঠে পড়ে আর সে প্রায় পাহাড়ের উপরে উঠেই পড়বে। তখন সে কারো উপস্থিতি টের পায় আর সেটা ছিল আমাদের সাসকে। কাকাই সেন্সা বলো তাহলে তুমি এসে পড়েছো। ওইদিকে নার্স পুরো মেডিকেল খোঁজাখুঁজি করে এসে বলে দেখো সাসকে তো পাই নাই, যদি তোমরা বাইরে কোথাও দেখো তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ তোমরা না রকলির সাথে দেখা করবে বলছিলে, চলো আমার সাথে। রকলির কন্ডিশন আরো খারাপ, তার সাথে 2 মিনিটের বেশি দেখা করা যাবে না। কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা রুমে গিয়ে দেখে রকলিও তার নিজের রুমে নেই। তারপর সাকুরা খেয়াল করলে দেখতে পাই লি বাইরে পুশ আপ দিচ্ছে, মানে এটার মাথা মোটা পুড়ে গেছে, শরীরের অবস্থা কেরোসিন, এখন আসছে পুশ আপ দিতে। সেই সিদ্ধান্ত নিল 200 পুশ আপ দিবে, যেখানে মাত্র হয়েছে 195টা। নার্স তার কাছে এসে বলে তুমি কি করতেছো এগুলো, তোমার তো এখন বিছানা থেকে ওঠা ঠিক হয়নি। লি বলে একদম চুপ থাকেন, আমাকে আমার ট্রেনিং করতে দিন। এখানে যদি লিয়ের জায়গায় শিকামারু হতো তাহলে তো অসুখ না হলেও ইচ্ছা করে গিয়ে শুয়ে থাকতো। তো যাই হোক এখানে লি নিজের সাথে নিজে একটা ডিল করে, সে যদি 200 পুশ আপ না দিতে পারে তাহলে সে 100 লেগ স্কোয়াট দিবে। মানে ভাই কি বলবো, তবে এই পোলার থেকে একটা জিনিস শিখার আছে, সেটা হচ্ছে নিজের মোটিভেশন কিভাবে নিজে নিতে হয়, সেটা কিন্তু এর থেকে শিখতে হবে। তো যাই হোক লাস্ট পর্যায়ে সে নিজের রাইভালসদের কথা মনে করতে থাকে এবং নিজের মোটিভেশন নিজে ফিরিয়ে আনতে থাকে, কিন্তু তার বডির কন্ডিশন খারাপ থাকার কারণে 199টাতে যাওয়ার পরে আটকে যায়। তারপর নার্সকে সোজা করে শুইয়ে দিয়ে স্ট্রেচার আনতে যায় তাকে হসপিটালের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তারপর তারা দুজন এসে লিয়ের সামনে বসে এবং চিন্তা করে যে পোলার এমন কেন হয়, নিজের শরীরে আঘাত করতে একটুও চিন্তা করে না। সো যাই হোক ওইদিকে মুটকু হিউম্যান বোল্ডার হয়ে শিকামারুর দিকে আক্রমণ করতে যায়। এখন শিকামারু শ্যাডো পজিশন জুৎসু করবে, সে দেখে যে তার চাকরা শেষ হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি গিয়ে একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে। তখন আসুমা সেন্সেই এসে বলে শিকামারু তুমি এখন আবার বললো না যে তোমার চাকরা শেষ হয়ে গেছে। আর মুটকুকে বলে চৌজি তুমি আবার ওইটা রিপিট করো। ওইদিকে লিয়ার জ্ঞান ফিরে এসে দেখতে পায় একটা টপের মধ্যে ফুল রয়েছে। সে বলে যে এখানে কি কেউ আসছিল নাকি, মানে কি বলবো, 2টা মেয়ে জ্বরে দেখতে আসছে, ওর ক্যারাস সাকুরা জ্বরে দেখতে আসছে, ওর কোনো সেন্সই নাই। কি সুন্দর একটা ফুল নিয়ে আসছিল ওর জন্য সাকুরা, এর কোনো দামই দিল। ওইদিকে লুচু দেখতে পায় হুরপুরির এখন আর এখানে নাই, সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত থাকে নাকি। সে নারুটোকে বলে নারুটো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই মেয়ের এখন আর এখানে খেলতে আসবে না, চলো আমরা চলে যাই। নারুটো বলে কিন্তু আপনি তো এখানে আমাকে ট্রেনিং করাইতে নিয়েছিলেন, লাস্ট একটা বার দেখেন, আরেকটা বার জাস্ট করি। জিরাই সেন্সে বলে দেখো নারুটো এখানে আমরা সকাল থেকে পড়ে আছি, ক্ষুধা লাগছে, কিছু খাইতে হবে। নারুটো বলে হ্যাঁ পইরা তো আছি সকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত তো আপনি আমার জন্য কিছুই করেননি। উনি বলে গাধা কোথাকার শুকুর করো, আমি যে সকাল থেকে তোমার সাথে এখানে পইরা আছি। নারুটো বলে আরে ইয়ার মনে হয় ওনার সত্য কথা শোনার অভ্যাস নাই, দাঁড়ান এখনই কিছু করতেছি। তারপর সে ইউজ করে কিউট জুৎসু আর সে হয়ে যায় একটি চলতি ফিরতি কোকেইন, যেটা দেখতে পেয়ে বুইরা আবার চাঙ্গা হয়ে যায়। কিন্তু তখনই সাথে সাথে নারুটো আবার আগের রূপে ফিরে আসে। জিরাই সেন্সে বলে আরে এত তাড়াতাড়ি, আরেকটু সময় নিতে, আরেকটু দেখতে দিতে। নারুটো বলে মিয়া আমি ওইটা খুব ভালো করেই জানি, ওইটা আমার শিখতে হবে না, আমার তো শিখতে হবে সামানিক জুৎসু। আচ্ছা ঠিক আছে হইছে হইছে, সামনে আগাও, আবার চেষ্টা করো। তারপর নারুটো আবারও হ্যান্ড সাইন বানিয়ে ইউজ করে সামানিক জুৎসু, তবে এবারও একটু পোনাই আসে, তবে অন্য কালারের। নারুটো বলে দেখেন দেখেন এবার আমি পেরে গেছি। জিরাই সেন্সের অবস্থা দেখে মনে হয় উনি এতটাই রেগে গেছে, উনি বলে যে আরে ইয়ার আমি এখানে তোমার সাথে টাইম ওয়েস্ট কেন করতেছি। নারুটো বলে কেন, আপনি কি চোখে দেখতেছেন না, ভালো করে তাকায় দেখেন, এবারকার তার 2টা পাও বের হইছে। জিরাই সেন্সে বলে হ্যাঁ এবার এটার 2টা হাত আর একটা ব্রেন দিয়ে দাও, এইটারই আমি ট্রেনিং করাই। নারুটো বলে আপনি তো নেগেটিভ হইতেছেন কেন, মানতে তো হবে আমি ইমপ্রুভ করতেছি। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 54। এরপর এপিসোড 55 এর শুরুতেই হুরপরিদের গোসল করতে দেখতে পাই, আর শুধু আমরাই না আরো একজন দেখতেছে, আশা করি বুঝতে পারছেন সেটা কে। কি লুচু লুচু পুরো গালটাল সব লাল করে ফেলছে দেখতে দেখতে। আর ওইদিকে বেচারা নারুটো সামানিক জুৎসু করতে করতে হাত কাইটা রক্ত সব হাত থেকে বের করে ফেলতেছে। তবে ফাইনালি নারুটো এমন একটা ব্যাংকে সামান করছে যার 2টা হাত 2টা ঠ্যাং আর একটা লেজ আছে। নারুটো বলে আরে দূর বালসাল এটা হইতেছে না কেন, ব্যাঙের পোনা আর এটা তো একরকমই দেখা যেতেছে। ওইদিকে লুচুর এইসব নিয়ে তো একদমই মাথা ব্যথা নেই, সে মনের আনন্দে নিজের রিসার্চ নিয়ে ব্যস্ত। বুইরা বয়সে ভীমরুতি ধরছে ওইরকম একটা কথা আছে না, ওইরকম অবস্থা হয়েছে। তখন নারুটো বলে এই লুচ্চা বেটা ওইসব না দেখে মাঝে মাঝে তো নিজের স্টুডেন্টের দিকেও একটু তাকাবেন। কিন্তু তখনই নারুটো হুট করে বেহুশ হয়ে পড়ে যায়। জিরাই সেন্সে বলে এটাই স্বাভাবিক, সে 3 সপ্তাহ ধরে লাগাতার এভাবে ট্রেনিং করে যাচ্ছে নিজের মনোবলের সাহায্যে। তারপর আমাদেরকে হোকাগেদের ছবি দেখানো হয়, যেখানে 3rd হোকাগে বসে বসে তাদের দেখছিল, বিশেষ করে 4th হোকাগেকে দেখা হচ্ছিল। তখনই সেখানে উপস্থিত হয় আঙ্কো সেন্সাই। ওনার পরিস্থিতি দেখে মনে হচ্ছিল উনি খুবই ভয়ে আছে। হোকাগে বলে যে দেখো তুমি মনে হয় ভয় পাচ্ছ, তুমি ওরোচিমারুর হাত থেকে কিভাবে বেঁচে গিয়েছো। ওরোচিমারু বর্তমানে এমন একজন নিনজা যার মোকাবেলা করার মতো নিনজা এই গ্রামে নেই, এমনকি আমিও এখন আর ওরোচিমারুর সাথে পেরে উঠবো না। আঙ্কো সেন্সাই বলে আজকে যদি 4th হোকাগে আমাদের সাথে থাকতো তাইলেই হইতো। হোকাগে বলে যে তোমার এটা বলা ঠিক হবে না, কারণ ওনার জীবনের বিনিময়ে আমরা আমাদের এই গ্রামকে ভালোভাবে পেয়েছি, আর এমনি তো উনি মারা গিয়েছে প্রায় 13 বছর হয়ে গেছে, এখন আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ঠিক আছে
তুমি থাকো, আমি একটু বাইরের বাতাস খেয়ে আসি। ওইদিকে নারুটো যখন সেন্সলেস ছিল তার মুখে এক গাদা পানি দিয়ে তাকে জাগিয়ে তোলে জিরায়া সেন্সাই। জিরায়া সেন্সাই বলে, দেখো তুমি 3 সপ্তাহ ধরে পড়ে আছো কিন্তু এখনো লেভেল 1 এই রয়েছে, এইভাবে করলে তো চলবে না, তোমার এই বিষয়টাকে আরো সিরিয়াসলি নিতে হবে, জীবন বাজি রাখতে হবে। নারুটো বলে, আমি জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছি, সবকিছু করার জন্য সবসময় প্রস্তুত থাকি। জিরায়া সেন্সাই বলে, বাবা তাই নাকি, ঠিক আছে চলো তাহলে আমার পিছন পিছন। তারপর তারা দুইজনে একটা ঘরের ভিতরে যায়। নারুটো বলে, এখানে আসছেন কেন, আপনার তো মতিগতি ভালো না। জিরায়া সেন্সাই বলে, আরে গাধা তেমন কিছুই না, আমরা এখন গরম পানিতে স্নান করব। সো যাই হোক, তারপর তারা দুইজনে একটি গরম পানির পুকুরের মধ্যে নেমে পড়ে। তারপর তারা গোসল শেষে হাঁটতে থাকে। নারুটো বলে, এই গোসলের সাথে সামানিক জুসুর কি সম্পর্ক? জিরায়া সেন্সাই উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, নারুটো তোমার খাবারের মধ্যে কি পছন্দ? আর আমরা তো জানি পাগলা কি পছন্দ। তারপর তারা দুইজন চলে যায় রামেন খেতে। জিরায়া সেন্সাই বলে, খাও ভালো করে খাও, যেন এটাই তোমার জীবনের শেষ খাওয়া। নারুটো বলে, কি বললেন? জিরায়া সেন্সাই বলে, না না তেমন কিছুই না, মানে খাও ভালো করে খাও। নারুটো তো এদিকে রাক্ষসের মতো এমন ভাবে খাইতেছে যেন 2 সপ্তাহ না খাওয়া লাগে, আর 2 সপ্তাহ যেমন খায় না এরকম ভাবে খাইতেছে, আর তার পেট ভরতে ভরতে এতগুলো প্লেট খালি হয়ে যায়। আর তখন সে বলে, থ্যাংক ইউ লুচুপুরে আমাকে এইভাবে খাওয়ানোর জন্য। কিন্তু এ কি লস প্রজেক্ট হয়ে গেল, ওইখানে তো জিরায়া সেন্সাই ছিলই না। আর তখনই দোকানদার তার কাছে বিল চায়। তারপর আর কি, কিছু তো করার নাই, সে বিল দিয়ে চলে আসে আর তার মানি ব্যাগ পুরো খালি হয়ে যায়। তখন জিরায়া সেন্সাই পিছন থেকে ডাক দিয়ে বলে, ও তাইলে তোমার পেট ভরছে? নারুটো বলে, মিয়া আপনি আমার লগে ফাইজলামি করা বন্ধ করেন, এই খাবার বিল আপনার দেওয়ার কথা ছিল। জিরায়া সেন্সাই বলে, বেকুব ছেলে, আমি কখন বললাম আমি তোমাকে খাওয়াবো? নারুটো বলে, আপনারই খাওয়ানোর কথা ছিল, কারণ আপনি আমার থেকে বড়। তখন জিরায়া সেন্সাই বলে, নারুটো শোনো, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? মানে আমি জিজ্ঞেস করলাম তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো? নারুটো বলে, না মানে একজন তো আছে, বলতে পারেন আমি তাকে পছন্দ করি। জিরায়া সেন্সাই বলে, ও তো কে সে? নারুটো বলে, কেউ না, মানে সাকুরা। জিরায়া সেন্সাই বলে, ঠিক আছে তাহলে এখন আমরা তার সাথেই দেখা করব, আর তুমি তাকে দিতে যাচ্ছ জাদু কি ঝাপ্পি? নারুটো তো খুশিতে লাল হয়ে যায়, কি এইটা তাইলে কি আমার ট্রেনিং এর অংশ নাকি? অবশ্য মাস্টার যদি লুচো হয় তাহলে ছাত্র তো ওগুলাই শিখবে। তারপর আর কি, তারা চলে যায় সাকুরার কাছে, সাকুরাকে জড়িয়ে ধরে তাকে ঝাপ্পি দেওয়ার জন্য। তারপর নারুটো সাকুরাকে প্রাইভেট প্লেসে ডেকে নিয়ে আসে। সাকুরা জিজ্ঞেস করে, বলো তুমি কেন ডেকে নিয়ে আসছো? এমনিতে আমার কাছে কোনো টাকা পয়সা চাইলে আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না। নারুটো বলে, আরে না না না, মানে আমার তো টাকা পয়সার দরকার নেই আসলে। সে মনে মনে বলে, এখন যদি আমি সাকুরাকে বলি এটা আমার স্পেশাল ট্রেনিং এর অংশ, তাইলে তো সে আমাকে মারতে মারতে ভর্তা বানায় ফেলবে। সাকুরা বলে, ঠিক আছে তোমার যদি বলার কিছু না থাকে তাইলে আমি গেলাম, আমার কাজ আছে। তখন নারুটো সাকুরার কাঁধে হাত দিয়ে টান দিলে সাকুরা পিছনের দিকে পড়ে যেতে থাকে। নারুটো বলে, আরে আরে এটাই তো সুযোগ সাকুরাকে জড়িয়ে ধরার। তারপর সে যখনই সাকুরাকে জড়িয়ে ধরতে যাবে তখনই সাকুরার হুঁশ ফিরে আসে। সাকুরা বলে, হারামজাদা এই তোমার নিয়ত। তখন নারুটোর মুখ বরাবর একটা বসিয়ে দিয়ে মুখ চ্যাপটা করে ফেলে। ওইদিকে জিরায়া সেন্সাই দূর থেকে দেখে বলে, বাহ চমৎকার, সেই লেভেলের একটা পাঞ্চ ছিল। তারপর তারা আবারও যাওয়া শুরু করে। নারুটো বলে, তাহলে কি এইবার আমি সামানিং করতে পারবো? জিরায়া সেন্সাই বলে, হ্যাঁ অবশ্যই করতে পারবে, তো তোমার কি এমন আরো কোনো কাজ আছে যেটা তুমি করতে চাও? তারপর নারুটো কিছু বলার আগে তার পেটের মধ্যে একটা ঘুষি দিয়ে তাকে সেন্সলেস করে ফেলে। জিরায়া সেন্সাই বলে, খুব বেশি ইমোশন আর খুব বেশি ক্ষতি হলে নারুটোর মধ্যে নাইনটেল ফক্সের চাকরা চলে আসে, তাই এখন তাকে ওইভাবে করে হলেও নাইনটেল ফক্সের চাকরা নিয়ে আসতে হবে। তারপর সে নারুটোকে কাঁধে নিয়ে এক জায়গায় যেতে থাকে এবং যেতে যেতে বলে, আমি যেটা করতে যাচ্ছি এখন সেটার জন্য আমাকে ক্ষমা করে দিন ফোর্থ হোকাগে। তারপর সে নারুটোকে একটা জায়গায় নিয়ে নিচে রাখে। তারপর নারুটোর জ্ঞান ফিরলে সে নারুটোকে উঠে দাঁড়াতে বলে। তারপর বলে, এখন তোমার বড় একটা বিপদ আসতে যাচ্ছে, সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে তোমার অনেক বেশি চাকরা ইউজ করতে হবে, আর যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি সহজেই লাল চাকরা ব্যবহার করা শিখে যাবে। তারপর নারুটো কিছু বুঝে ওঠার আগে সে নারুটোকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়, আর এমন এক জায়গায় ফেলে দেয় সেইখানে আশেপাশে কোথাও ধরে যে দাঁড়াবে এরকম কোনো পরিস্থিতি নাই। আর এইটা এতটাই গভীর খাদ, সে যদি এখন কিছু করতে না পারে তাইলে একদম আলুর ভর্তা হয়ে যাবে। তখন সে কোনো মতে হাতে পায়ে চাকরা নিয়ে এসে একটা পাথরে ধরার চেষ্টা করে, কিন্তু পাথরগুলো পিচ্ছিল থাকার কারণে হাত ছুটে যায়। জিরায়া সেন্সাই বলে, এভাবে সম্ভব না নারুটো, এখন তোমার সামানিং জুৎসুতে কাজ করতেই হবে, নাইলে তুমি শেষ। আর নারুটো এভাবে পড়তে পড়তে ভীষণ ভয় পেতে থাকে। ওইদিকে ইরুকা সেন্সে আজকে তার স্টুডেন্টদেরকে বাইরে নিয়ে আসে ক্লাস করানোর জন্য। তাদেরকে পাহাড়ের চূড়ায় বানানো হোকাগেদের স্ক্যাপচার গুলোকে দেখানো হয়, যেখানে এটা হচ্ছে ফার্স্ট হোকাগে, এরপর সেকেন্ড হোকাগে, এরপর থার্ড হোকাগে, এরপর ফোর্থ হোকাগে। কোনো আমার হচ্ছে থার্ড হোকাগের নাতি, সে বলে এই স্ক্যাপচার দেখে বোঝা যাচ্ছে না দাদুর মাথায় কখনো চুল ছিল। তখন ওইখান থেকে একটা মেয়ে জিজ্ঞেস করে, ইরুকা সেন্সেই তাহলে ফিফথ হোকাগে কে? ইরুকা সেন্সেই বলে, কি জানি, ওইটা তো এখনো ঠিক হয়নি, ধরে নাও তোমাদের ফেভারিট টিচার হোকাগে হয়ে গেছে। তখনই সেখানে উপস্থিত হয় থার্ড হোকাগে। ইরুকা সেন্সেই থার্ড হোকাগে কে বাচ্চাদের জন্য কিছু বলতে বলে। তারপর ওনাকে সামনে নিয়ে এসে বলে, এই হলো আমাদের থার্ড হোকাগে, যার চেহারা এই পাহাড়ে রয়েছে। থার্ড হোকাগে কে সবচেয়ে স্ট্রং এবং জিনিয়াস মানা হতো, ওনাকে প্রফেসরও বলা হতো। তখন থার্ড হোকাগে বলে, আমি এখনো ওইটাই আছি, তুমি হুতোর জায়গায় হয় বলতে পারো না? তারপরে এখানে উনি বাচ্চাদেরকে কিছু জ্ঞান দেয় যে বড় হওয়ার জন্য কখনো শর্টকাট খুঁজবে না, নিজের মন মতো চলবে এবং নিজের লক্ষ্য অনুযায়ী চলবে। আর হ্যাঁ, তুমি যেই রাস্তায় বেছে নাও না কেন সবসময় নিজের আপন মানুষদের খেয়াল রাখবে, যারা তোমাদের কাছে সবচেয়ে প্রিয়। তখন বাচ্চারা তাদের প্রিয় মানুষদের কথা বলতে থাকে, একজন বলে ফ্যামিলি, একজন বলে বন্ধু। তখন একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে, আপনারও কি তাহলে প্রিয় মানুষ আছে? হোকাগে বলে যে হ্যাঁ অবশ্যই রয়েছে, আমার সামনে আমার গ্র্যান্ডসন কোনোহামারু রয়েছে, আর এই গ্রামের সবাই আমার আপন, যেমনটা লর্ড ফোর্থ ছিল। ওইদিকে নারুটো নিচে পড়তে পড়তে কল্পনা একটা ভিশনে চলে যায়, সে একটা বিশাল ঘরের ভেতর নিজেকে দেখতে পায়। তখন সে একটা রাস্তা বেয়ে ভেতরের দিকে যেতে থাকে, যেতে যেতে সে
সামনের দিকে আলো দেখতে পায় এবং আলোর দিকে এগুতে থাকে। সে ওই আলোটা ক্রস করে দেখতে পায় বিশাল বড় এক গেট, আর ওই গেটের দরজার মধ্যে কিছু একটা লেখা ছিল। তখনই হুট করে সে গেটের ভিতর বিশাল বড় এক দানবকে দেখতে পায়, যেটা নারুটোকে তার দিকে ডাকছিল। আর নারুটো তার কথা মতো গেটের দিকে এগোয়। ঠিক তখনই ওইটা নারুটোর উপর আক্রমণ করে দেয়। ওইটা বলে, আমি এখনই তোমাকে কাচ্চা খেয়ে ফেলতাম যদি আমাকে এটার ভেতর বন্দি করে না রাখা হতো। তখন নারুটো বুঝে যে আরে তুমি তো নাইনটেল ফক্স, তার মানে আমার ভেতর যে লাল চাকরা আছে সেটাই নাইনটেল ফক্সের। তখন ওইটা জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো, কি চাও, নিজের মৃত্যু চাও? কিন্তু এই মুহূর্তের কাহিনীটা আমার মনে হয় লেখক ফুটাতে পারে না, কারণ তখন নারুটো বলে, ঠিক আছে কান খুলে শুনে রাখো, তুমি যে এখানে আমার ভেতর থাকতেছো এই ভাড়া কিন্তু দেও নাই, আর এই ভাড়া হিসেবে আমি তোমার চাকরা নিতে চাই, বুঝতে পারছো? ওইটা বলে, তোমার সাহসের প্রশংসা করতে হয়, আমি চাইলেও তোমাকে মেরে ফেলতে পারবো না, তাই তোমার ভিতরে থাকার ভাড়া হিসেবে আমি নিজের চাকরা দিচ্ছি, এই নেও আমার চাকরা। এইটা বলে সে তার রেড চাকরা দিয়ে নারুটোকে পেঁচিয়ে ধরে। তখনই নারুটোর ভীষণ শেষ হয়ে যায়, আর সে দেখে সে এখনো নিচে পড়তেছে। সে বলে, এখন তাহলে সামানিং জুৎসু ট্রাই করে দেখি। তারপর সে শূন্যের মধ্যেই হ্যান্ড সাইন বানিয়ে ইউজ করে সামানিং জুৎসু, আর এইবার এত পরিমাণ চাকরা রিলিজ হয় যা বলারও বাইরে, যার ফলে এমন এক দানব সামান হয় যেটা ঠ্যাং দেখেই বোঝা যাচ্ছিল, আর সেটার আকৃতিও যথেষ্ট পরিমাণের বড় ছিল। আর এইটা এতটাই বড় ছিল এর মাথার উপর নারুটো পড়ার পর নারুটোকে মশা মনে হচ্ছিল। তখন ওই ব্যাংকটা বলে, এইটা আবার কি, এইটা আমি কোথায় এসে পড়েছি? আর জিরাই সেন্সেই উপর থেকে দেখে বলে, গুড জব নারুটো। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 55। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।